আমাদের কথা বলার সময় যেহেতু ভাষার কথা বলার অনেক ফিলিংস এক্সপ্রেস করে, তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় তুলনা করার প্রয়োজন পড়ে না? সেরকম তুলনাটা কি, যে এই শার্টটা এটা থেকে সুন্দর, তাই না? অথবা এই পার্কটা এই পার্কটা থেকে সুন্দর, ঠিক আছে, এই ভিউটা সবচেয়ে সুন্দর। এই যে তুলনামূলক একটা ব্যাপার আসে, যে ওর থেকে ও ভালো, এটা থেকে এইটা সুন্দর, এইটা সবচেয়ে সুন্দর, এই জিনিসটাও জার্মান ভাষায় আছে। সব ভাষাতেই আছে, তো এখানেও আছে, এবং এখানেও এই জিনিসটা প্র্যাকটিস করে শেখার কিছু ব্যাপার আছে। তো সেটাকে বলা হয় জার্মান ভাষায় কম্পারাসিওন। ঠিক আছে, কম্পারাসিওন আসছে বেসিক্যালি কম্প্যারেশন থেকে, ঠিক আছে। তো যেটাকে আমরা ছোটবেলায় স্কুলে ইংলিশে ডিগ্রি হিসাবে পড়ছি, ঠিক আছে, নমিনেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি হিসাবে আমরা চিনি। এই জিনিসটা এখানেও আছে। এখানে এটাকেও বলা হয় এরকম, যে কি বলা হয়, এগুলোকে বলা হয় নমিনেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে। তো এই জিনিসগুলোর জার্মান ভাষায় কিছু ব্যতিক্রম আছে, কিছু জিনিস এগুলো হচ্ছে রুলস এর মধ্যে পড়ে, ঠিক আছে। সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। খুব সহজে আমাদের চোখে কি পড়ে, খুব সহজে হচ্ছে, যেমন আমরা জানি নমিনেটিভে হচ্ছে কোনো জিনিসকে আমরা যখন ভালো বলি সেটা গুড। গুড থেকে যখন অধিকতর ভালো হয় অথবা তুলনামূলক ভালো হয়, সেটা হয়ে যাবে হচ্ছে বেসার, ঠিক আছে। আর সুপারলেটিভের সবচেয়ে ভালো সেটা হয়ে যাবে আম বেস্টেন, ঠিক আছে। এটা হচ্ছে আম বেস্টেন। এখন আবার অন্যদিকে যদি যাই, যেরকম গুটের পরে কি আসতে পারে, গুটের বিপরীত স্লিম, ঠিক আছে, স্লিম। স্লিম হচ্ছে ভালো না, খারাপ, ঠিক আছে। এটা যে কোনো কারো চরিত্র খারাপ, কোনো কিছু খারাপ, দেখতে খারাপ, স্লিম, ব্যবহার খারাপ, সবকিছু যে কোনো স্লিম সেন্স আনতে হবে। তো স্লিম কি হবে, স্লিমের কম্পারেটিভ হবে হচ্ছে স্লিমার, স্লিমার। সুপারলাটিভ কি হবে, আম schlimmsten, am schlimmsten, সুপারলাটিভ। এখন আমরা যদি আসি স্লো, ধীর, সেটা কি জানা ভাষায়? অনেকে জানার কথা অলরেডি, লাংজাম, ঠিক আছে। লাংজাম হচ্ছে স্লো, ধীর। সেক্ষেত্রে কি হবে, কম্পারেটিভ হচ্ছে হয়ে যাবে লাংজামা, লাংজামা, ঠিক আছে। আমি স্লো বললে জিনিসটা উচ্চারণটা ভাগ হয়ে যায়, তখন হয়ে যাবে, আমাকে বলতে হবে লাংজামা, ঠিক আছে। কিন্তু যখন আপনি স্মুথলি বলবেন তখন সেটা হয়ে যাবে লাংজামা, ঠিক আছে। আর সুপারলেটিভ কি হবে, আম লাংজামস্টেন, ঠিক আছে। সো লাংজামের বিপরীত কি, স্লোর বিপরীত হচ্ছে দ্রুত, ফাস্ট। সেটা যেমন কি, সেটাও সবাই জানার কথা অলরেডি, সেটা হচ্ছে স্নেল, SCHNALL, স্নেল। স্নেলের কম্পারেটিভ কি, স্নেলা। তারপরে কি, আম schnellsten হয়ে গেছে। সো এখন এই চারটা যখন আমরা দেখি, ঠিক আছে, এই চারটার মধ্যে আমরা দেখতে পারতেছি যে সবগুলো মোটামুটি একটা ধারায় চলতেছে, ঠিক আছে, যেটা ক্যাচ করা যায় এবং ইজিলি ইন্টারপ্রিট করা যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি আছে, যেমন আমরা জানি জার্মান ভাষায় একটা আছে, যেরকম আমরা যখন অনেক কিছু বলি অনেক, বেশি, অনেক, সেটা বোঝানোর জন্য আমরা বলে থাকি ফিল। ফিল হচ্ছে জার্মান ভাষায় অ্যালট, মাচ, এই সেন্সে, ঠিক আছে। ফিলের কম্পারেটিভ হচ্ছে কি, মেয়া। ফিল, মেয়া, ঠিক আছে। ফিল থেকে হয়ে গেছে মেয়া, মেয়ার আবার সুপারলাটিভ হয়ে যাবে হচ্ছে আম
meisten. So, এই উদাহরণটা কেন দিলাম এখানে? কারণ হচ্ছে ব্যতিক্রম। এই জিনিসটা যেন আপনারা মাথায় রাখেন। সো এটা ব্যতিক্রম। তো তার মানে সব অ্যাডজেক্টিভকে আমরা এক সূত্রে ফালাইতে পারবো না, সেজন্য হচ্ছে বেশিরভাগ এই আওতায় আসবে, কিন্তু কিছু ব্যতিক্রম থাকবে, সেটাও আমাদেরকে মুখস্থ করতে হবে। তো কম্পারেশনের সাথে পরিচিত হয়ে গেলেন, এখন শুধু আপনাদের কাজ auswendig lernen. Auswendig lernen হচ্ছে কি? মুখস্থ করা।